তোমাদের পরের অঙ্কটা 7 দাগের 1, যেটা আমি বলে দিচ্ছি। দেখো, বলছে দেখাও যে মিশ্র দ্বিঘাতকরণে 7 - √2 এর অনুবন্ধী করণীয় হলো 7 + √2। আর প্রথমে আমাদেরকে কিছু কথা মনে রাখতে হবে যে যদি কোনো একটা করণী, ধরো এই করণীর যদি এটা অনুবন্ধী করণী হতে হয়, তাহলে কি করতে হবে, তা এদের যোগফলটা এবং এদের গুণফলটা যেন একটা মূলদ সংখ্যা পাই। যদি আমরা সেটা দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এটার অনুবন্ধী করণী হবে এইটা, যেটা আমি তোমাদেরকে অঙ্কটা করে দিয়েছি। দেখো, কোনো মিশ্র দ্বিঘাতকরণের অনুবন্ধী করণী সেই মিশ্র দ্বিঘাতকরণী হবে যাকে উক্ত করণের সাথে গুণ এবং যোগ করার পরে মূলদ সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ কী করেছি আমরা, অতএব 7 - √2 + 7 + √2কে যখন আমরা যোগ করছি করে দেখছি 14, সেটা একটা মূলদ সংখ্যা। এবং এই দুটোর গুণফল করছি, তাহলে a - b × a + b যখন করবে a² - b², 7² 49, √2² 2, 49 থেকে 2 বাদ দিলে 47। তাহলে এটা হয়ে গেল আমাদের কি, এটাও একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে, যাকে p/q আকারে প্রকাশ করা যায়। তাহলে যেখানে p আর কিউটা কী হতে হবে, তোমার পূর্ণ সংখ্যা হতে হবে, কোনো অমূলদ হলে হবে না। মানে এই যে করণী যেরকম আছে রুট এরকম কিছু থাকলে হবে না। দেখো, তাহলে এর সুতরাং আমরা কী বলতে পারবো, এটা এর অনুবন্ধী করণী হবে। এটা ছোটো একটা অঙ্ক ছিল। তারপরের অঙ্কটা দেখো, বলছে কোনো দামি পাথরের মূল্য তার ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। ওই পাথর ভেঙে 3টে টুকরো হয়ে গেলে ওই টুকরোগুলির ওজন অনুপাত হলো 3:4:5। যদি এর ফলে 9400 টাকা ক্ষতি হয় তাহলে আসল পাথরটির মূল্য কত? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো দামি পাথরের মূল্য এবং তার ওজনের বর্গের সঙ্গে সমানুপাতে আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যেহেতু মূল্যটা হচ্ছে কি ওজনের বর্গের সঙ্গে সমানুপাতিক, তাহলে মূল্যটা ধরে নেবো a আর ওজনটা ধরে নেবো x। তাহলে কি হয়ে যাবে আমাদের এখানে, অঙ্কটা আমি করেছি দেখো, যদি মূল্যটা আমরা a ধরি আর ওজনটা যদি x ধরা হয় x গ্রাম, তাহলে কী হবে, এর a সমানুপাতিক x², যেটা আমরা বলে দিয়েছি যে এর বর্গের সঙ্গে সমানুপাতি হবে। তাহলে 3টে টুকরোর ওজন ধরি, যেহেতু দেখো এখানে অনুপাতে দেওয়া আছে 3:4:m, তাহলে এর আগে কি ছিল সেটা তো আমরা জানি না, এটা তো একটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা আছে। তাহলে এর আগে যা ছিল সেটা আমরা জানি না বলে সেটাকে কি ধরলাম না, একটাকে ধরলাম 3m, একটা 4m, একটা 5m। মোট ওজন তাহলে কত হয়ে যাবে, 12m। তাহলে 12mটা যেটা আছে এটা কিন্তু প্রাথমিক ওজন তার, যখন সেটা মানে পাথরটা তখন ভাঙা হয়নি, আর যখন ভেঙে ভেঙে টুকরো করা হয়েছে তখন কিন্তু সেটা কি হয়ে গেছে আমাদের। এবারে যেহেতু এটা বলছে ওজনের সঙ্গে মূল্যটার বর্গের ব্যস্তানুপাতে সরলানুপাতে আছে, তাহলে a1 যখনই আমরা ভেরিয়েশন তুলে দেবো একটা ধ্রুবক আসবে k, আর এক্সের জায়গা কী আছে ওজনটা 3m বসিয়ে দেবো। তাহলে a1 = k × 3m² মানে 9m² k। এটা প্রথম পাথরটার কী হয়ে গেল মূল্য, এবং দ্বিতীয় পাথরটার মূল্য কি একইভাবে বের করে নেবো, তৃতীয়টার এরকম বের করে নেবো। করে নেওয়ার পরে মোট মূল্য কত হবে, তাহলে এই সব কটাকে যোগ করে দিলে মোট মূল্যটা আমি এই পেয়ে গেলাম। আর প্রথমে যেটা তোমার বলেছিলাম একটু আগে যে 12m, এটা হচ্ছে কি প্রথম যখন সেটাকে ভাঙা হয়নি, ভাঙার আগের স্টেপটা এটা। তাহলে এই 12mটাকে যখন আমরা ওই এক্সের জায়গায় বসাবো মানে ওজনের জায়গায়, তখন কিন্তু a = কী হয়ে যাবে 144m² k। এইটা হচ্ছে কি আমাদের প্রাথমিক যেটা ছিল। তাহলে এই ওজনটা থেকে এই ওজনটা যদি আমি বিয়োগ করি, সেটা কার সমান হবে, 9400 টাকা ক্ষতি হবে। মানে আগে তোমার যে মূল্যটা ছিল সেটা থেকে এখনকার মূল্য যদি বাদ দেওয়া হয় তাহলে সেই মূল্যটা কত দাঁড়াবে, 9400 টাকা। তাহলে এখান থেকে এবার আমরা কি করব, দেখো km² 144 - 50, এখানে তাহলে এটা থেকে বিয়োগ করেছি, করলে আমাদের কি আসছে, 144 থেকে 50 বাদ দিলে 94 হবে। তাহলে 94কে 9400 দিয়ে ভাগ করলে কি হবে, 9400কে 94 দিয়ে ভাগ করলে 100 পাবো। তাহলে km² যদি 100 হয়, আর আমাদের ছিল এই পাথরটির মূল্য কত ছিল 144 km², এই km² ভ্যালু যেহেতু 100, তাহলে 144 × 100 গুণ করলে 14400 টাকা ওই পাথরটার আসল মূল্য হয়ে যাবে। এই পর্যন্ত এই ভিডিওটা ছিল। অঙ্কটা ছোটো ছিল বলে এই ভিডিওটা তাই তাড়াতাড়ি হয়ে গেছে। তোমরা ভালোভাবে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে এরকম আরও নতুন ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারি।